যে জুনটা সেই জুনটা এখন অবধি পর্যন্ত ফুলফিল করে নাই। একটু যদি কনফার্মেশন পাই তাহলে ডাউনের দিকে ট্রেড দুইটা নিব। ওকে, এখান থেকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখছে এবং আপনি এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন, তার মানে আপনি এখন পর্যন্ত লার্নিং অথবা আপনি লসে আছেন বা আপনি লার্ন করতেছেন। তো ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখবেন যে রিয়েল মার্কেট কিভাবে এক্সপ্লেন করে করে ট্রেড নিতে হয়, সেই এক্সপ্লেনটা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখেন শুরুতে আমি এখানে দুইটা ট্রেড নিচ্ছি। মার্কেটের টার্গেটটা যখন ফিল করে দেন আমি এখান থেকে দুইটাই ট্রেড নিচ্ছি অর্থাৎ ট্রেন্ডের সাথে। মার্কেটের মেজর ট্রেন্ডটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। মার্কেটের মেজর ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড এবং এই ডাউন ট্রেন্ড মার্কেটে কি করছে, এখানে একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, যেগুলো এই জায়গায় যে এটা হচ্ছে মাইনর ট্রেন্ড। মাইনর স্ট্রাকচারে মার্কেট কি একটা আপ ট্রেন্ড, কিন্তু মেজর ট্রেন্ডে কি মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, সো আমি এখান থেকে কি করব, একটু যদি কনফার্মেশন পাই তাহলে ডাউনের দিকে ট্রেড দুইটা নিব। ওকে, আমি এখান থেকে কি করছি, আবারও ডাউন ডিরেকশনের জন্যই দুইটা ট্রেড নিচ্ছি। দেখা যাক মার্কেটের এই লেভেলটা ফুলফিল করে মার্কেট একটা ভ্যালি দেওয়ার চান্সেস থাকে। এপাশের উইকের যে জুনটা আছে এই জুনটা ফুলফিল করে মার্কেট এখান থেকে ভ্যালি দেওয়ার চান্সেস থাকে। সো এই জন্য আমি এখান থেকে কি করছি, ডাউন ডিরেকশনের জন্য আমি দুইটা ট্রেড নিচ্ছি। আশা করি আমার এই দুইটাই ট্রেড প্রফিট দিবে। প্রফিট দিয়ে মার্কেটের এই লেভেলটা ফুলফিল করার একটা চান্সেস থাকে। সো ছোট্ট একটা ব্যালেন্সটাকে কিভাবে গ্রো করতে হয়, ছোট্ট একটা অ্যামাউন্টটাকে কিভাবে ব্যালেন্স গ্রো করতে হয়, দেখেন আমি ইতোপূর্বে কয়টা ট্রেড নিচ্ছি। আমি ইতোপূর্বে চারটা ট্রেড নিচ্ছি এবং এই চারটাই ট্রেড প্রিভিয়াস ক্যান্ডেলে আমার কয়টা ট্রেড ছিল, দুইটা ট্রেড, এবং এই ক্যান্ডেলেও আমার কয়টা ট্রেড ছিল, দুইটা ট্রেড। আমি দুইটাই ট্রেড এই জায়গায় পেয়েছিলাম এবং দুইটাই ট্রেড আমি এই জায়গা থেকে নিয়েছি। সো পরপর যে ক্যান্ডেলে ট্রেড করতে হবে বিষয়টা এমন না যে আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড করে বসে থাকবেন, কনফার্মেশন পাওয়া লাগবে, দেন একটা ট্রেড নিতে হবে। উইদাউট কনফার্মেশন কখনো ট্রেড নেওয়াটা উচিত হবে না। আর যেহেতু স্মল ব্যালেন্স নিয়ে মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, যখন কনফার্মেশন পাবে অনলি শিওর শটে ট্রেডগুলো করতে হবে। সো আমি কি করছি, এই মুহূর্তে মার্কেট এই লেভেলটা এখনো ফুলফিল করে নাই। তো মার্কেট ভ্যালি দিচ্ছে ডাউনের দিকে, আমি দুইটা ট্রেড নিব। আমি এখান থেকে আবারও কি করছি, দুইটাই ট্রেড আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডগুলো করছি। তো মার্কেটের উইকের যে জোনটা আছে এই জোনটা ফুলফিল করার একটা চান্সেস থাকে। সেই জন্য এখানে যে এই উইকের এই জোনটা ফুলফিল যদি শুরুতেই করতো তাহলে মার্কেট উপর দিকেই একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারতো, কিন্তু এই জায়গাতে মার্কেট কি করে নাই, নিচের যে লেভেলটা, নিচের যে জোনটা সেই জোনটা এখন অবধি পর্যন্ত ফুলফিল করে নাই। এই জন্য এই ক্যান্ডেলটা যদি একটা বায়ার্স ক্যান্ডেল হয় তবু একটা উইক ক্যান্ডেল দিয়ে আমার এই ট্রেডটা প্রফিট দেওয়ার চান্সেস থাকে। দেখেন আমার এই ট্রেডটা প্রফিট দিয়ে চলে গেছে। অলরেডি আমি কয়টা ট্রেড করছি, ছয়টাই ট্রেড আমার এই ছয়টাই ট্রেড প্রফিটে আছে। তো এখন আমি কি করতে হবে, আমাকে একটু সময় ধৈর্য ধরে থাকতে হবে। এখানে মাইনার স্ট্রাকচার কি করছে, এখানে পুল ব্যাক আসছে, মার্কেটে হাইয়ের উপর হাই কনফার্ম করছে এবং মার্কেট এই লেভেল থেকে মার্কেট কি দিচ্ছে, পুল ব্যাক আসতেছে। এই লেভেল থেকে যদি রিজেকশন দেয় তাহলে মার্কেট যখন এই লেভেলটা ব্রেক করে চলে যাবে তখন এই জায়গাতে আমরা কি করব, ডাউন ডিরেকশনের জন্যই ট্রেড নেওয়ার জন্য কি করব, আমরা ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত নিব এই জায়গা পর্যন্ত। তার আগে এখন আমাকে কি করতে হবে, আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। এটাই হচ্ছে ট্রেডিং এর একটা পার্ট, যে যতক্ষণ না পর্যন্ত আপনার কনফার্মেশন আসতেছে, শিওর শটগুলো আপনার আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি বসে থাকা বা ওয়েট করা, যে কোন সময় আমার শিওর শটটা আসছে সেটার জন্য বসে থাকাটাই হচ্ছে একটা ট্রেডিং এর একটা পার্ট। যদি এই
বসে থাকাটা বা অপেক্ষা করাটা যদি শিখতে পারি, তখন দেখা যাবে আমাদের ট্রেডিংয়ের যে ইমোশন সেটাও কন্ট্রোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং আমাদের ইমোশন যখন কন্ট্রোল হয়ে যাবে, তাড়াহুড়া যখন কমে যাবে, তখন আমরা কি করতে পারবো? তখন আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবো। তো এখানে বায়েরা মোমেন্টামে আছে, কিন্তু এই বায়েরা অ্যাগ্রেসিভ মোমেন্টামে থাকলে এই বায়েরা হচ্ছে উইক মোমেন্টাম। যেহেতু আপার উইক ক্রিয়েট করে করে মার্কেট উপর দিকে যাচ্ছে, যেমন বায়েরা যাচ্ছে কিন্তু তাদের কি আছে? উইক আছে, বড় বড় উইকগুলো আছে। ওকে, এই বড় বড় উইকগুলা যখন ক্রিয়েট করে যায়, তখন আপনার সেলার পার্টি এই জায়গাতে অ্যাক্টিভ থাকে। এই জায়গায় কারা আসছে অ্যাক্টিভ? সেলার, এই জায়গায় সেলার, এই জায়গা তো সেলার। ওকে, বাইরা উইক, সেলাররা কি আছে? সেলার এখানে অ্যাগ্রেসিভ মুডে আছে। তো এই লেভেল থেকে আবার কারা আসার চান্সেস থাকে? সেলার। ওকে, তো এখানে আমি কি করবো? ডাউন ডিরেকশনের জন্যই আমি দুইটাই ট্রেড নিব আবার। মার্কেটের এই যে লেভেলটা, এটা হচ্ছে আপনার কালার চেঞ্জ এসএনআর লেভেল। মার্কেট এই যে লেভেলটা ফিল করে, প্রিভিয়াস লেভেলটা ফিল করার পরে এই জায়গা থেকে গ্যাপ আপ করে কিন্তু এই লেভেলটার উপরে গিয়ে পড়তে পারে নাই। যদি এই জায়গাতে যদি পড়তো মার্কেটের, তাহলে এখন ইনডিসিশনাল হয়ে যেত যে মার্কেট উপরে যাবে নাকি ডাউনে যাবে। কিন্তু এই জায়গায় কোথায় এসে পড়ছে? একবারে পারফেক্টলি লেভেলে এসে পড়ছে। সেই জন্য আমি কি করছি? আমি এই জায়গা থেকে রিভার্সালের জন্য দুইটা ট্রেড নিচ্ছি। তো আমার সর্বমোট ট্রেড কয়টা হলো? সর্বমোট ট্রেড হলো আমার 8টা ট্রেডের মধ্যে আমার 8টাই ট্রেড প্রফিটে আছে। ওকে, সো এখন অবধি পর্যন্ত আমাকে কি দিতে হবে? আমাকে এই রিয়াকশনটা দিতে হবে। এখন অবধি পর্যন্ত রিয়াকশনটা আমি পাই নাই, সেজন্য এখান থেকে আমি যে ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড করব, সেটা আমার কখনো পসিবল না। এখন যদি ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড করতে হয়, তাহলে কিভাবে ট্রেড করতে হবে? উপরের লেভেল থেকে। উপরের লেভেল থেকে যদি রিয়াকশন দিত, তাহলে আমি ডাউনের দিকে চিন্তা করতাম বা ডাউনের দিকে ট্রেডটা অ্যাগ্রেসিভ মুডে ট্রেড নিতাম। তো এইখানে দেখেন মার্কেট হিডেন অ্যাসেন্ডাল লেভেলটাও কি করছে? স্মুথলি ব্রেক করছে। কালার চেঞ্জ লেভেল থেকে রিয়াকশন আসছে। পরবর্তী ট্রেডটা যদি কি করে, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি না করে, তাহলে একটু কনফার্মেশন দেয়, তাহলে আমি এখান থেকে 50% লেভেল থেকে আমি ডাউনের দিকে ট্রেডটা নিব। এবং এই দুইটাই ট্রেড কি হবে? আমার লাস্ট ট্রেড হবে। আর একটু উপরে যেতে হবে, আর একটু উপরে। ওকে ওকে, তো আমি এখান থেকে কি করলাম? আমি দুইটাই ট্রেড নিচ্ছি। মার্কেটে কি করছে? মার্কেটে শুরুতেই উপরের দিকে চলে গেছে, শুরুতেই মার্কেট উপর দিকে চলে গেছে। এবং এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা প্যাটার্ন ফরমেশন দেয়। এই প্যাটার্ন স্ট্রাকচারটা কি আছে? একটা ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা হচ্ছে লেফট শোল্ডার, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাইট শোল্ডার। ওকে, সো মার্কেটের টার্গেটটা হচ্ছে এই লেভেলটাকে ফিল করা। এই যে হিডেন এসএল লেভেলটা ব্রেক করছে, একটু নিচে এসে ক্লোজ দেওয়ার চান্সেস থাকে।